হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো 2026 সালে একটা আমূল পরিবর্তন আসবে মেরিট লিস্টের ক্ষেত্রে। লাস্ট দিনে আমি মেরিট লিস্ট নিয়ে বিভিন্ন রকমের তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু আজকে জেনুইনলি লেটেস্ট কি তথ্য রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। মেরিট লিস্ট কীভাবে হতে চলেছে, তুমি কি সুযোগ পাবে, আর কাদের এবার সুযোগটা একটু বেশি থাকতে চলেছে, 10% সিটের প্রশ্ন কিন্তু এখানে উঠছে। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টাইম এখানে পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। ফার্স্ট অফ অল তোমাদের আমি বলতে চাইছি যে এবছর ভর্তির প্রক্রিয়া একদিন ডিলে হয়েছিল। তার কারণ ছিল একটাই, ওয়েস্ট বেঙ্গলের যে ওবিসি সংক্রান্ত সমস্যা, এটা দীর্ঘদিনের সমস্যা। লাস্ট ইয়ারেও এই ওবিসি সংক্রান্ত সমস্যা ছিল। ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য যেটা ফল ভোগ করেছিল সেটা হচ্ছে আমাদের রাজ্যের সকল স্টুডেন্টসরা। কিন্তু এই নতুন গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকে ওবিসি ইস্যুটাকে কিন্তু এক প্রকার বলতে গেলে শর্ট আউট করে দিয়েছে। কি না, ওবিসি আগে ছিল কি 17% এবং বর্তমানে ওবিসি হয়েছে কি 7%। কী করে আমরা বুঝলাম? তার কারণ 100 পয়েন্ট রোস্টার। কলেজ ভর্তির ক্ষেত্রে লাস্ট ইয়ারে দেখেছিলাম যে ওবিসির যে সমস্যা সেটা যথেষ্ট হয়েছিল এবং 17% দিয়ে আলটিমেটলি ভর্তি কমপ্লিট করা হয়। কিন্তু এবছর এই গভর্নমেন্ট আসার পর থেকেই এই ওবিসি সংক্রান্ত বিষয়টাতে চলে এসছে পরিবর্তন, এবং উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এবার মেরিট লিস্টের ক্ষেত্রেও কিন্তু চেঞ্জেস আসতে চলেছে। কি মেরিট লিস্টের ক্ষেত্রে চেঞ্জেস? অন্যবার যেটা হয় 17% নিয়েই ওবিসি মেরিট লিস্ট কিন্তু আসে, কিন্তু এবছর সেই জায়গাতে পরিবর্তন আসতে চলেছে। সেখানে কি আসতে চলেছে? 100 পয়েন্ট রোস্টার লাস্ট কয়েকদিন আগেই বেরিয়েছে। আমি 100 পয়েন্ট রোস্টার নিয়ে একটা ভিডিও বানিয়েছি। চাকরির ক্ষেত্রে 100 পয়েন্ট রোস্টারের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রতি 100টা সিট পিছু কীভাবে সেই সিটটাকে বন্টন করা হবে। ঠিক সেইভাবেই এবছর 100 পয়েন্ট রোস্টার মেনে, ডাউট ছিল, আমি এই ভিডিওতে বলেছিলাম যে 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী কলেজে ভর্তিটা কেউ হবে। হ্যাঁ, এই যে কাস্ট ইস্যু বা এই যে ক্যাটেগরিক্যাল যে ম্যাটারগুলো হয়, এখানে ভ্যাকান্সি কিন্তু 100 পয়েন্ট রোস্টার মেনে হবে, এবং সেটা ভ্যাকান্সি ক্ষেত্রে অর্থাৎ চাকরির ক্ষেত্রে বলো আর কলেজ ভর্তির ক্ষেত্রে একই পদ্ধতি মেনটেন করে কিন্তু হবে। অর্থাৎ এখানে যেটা দেখা যাচ্ছে যে 17% নয়, ওবিসি কিন্তু 2010-এর যে নিয়ম ছিল যে 66 জনগোষ্ঠীকে নিয়ে 7% হারে সংরক্ষণ দিয়ে এই কলেজ ভর্তিটা চালানোর জন্য কিন্তু বলা হয়েছে। আর ঠিক এর কারণে উচ্চশিক্ষা দপ্তরের বক্তব্য অনুযায়ী এবছর মেরিট লিস্টে কিন্তু অনেকটাই চেঞ্জেস আসতে চলেছে। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ইউআর ক্যাটেগরি কারা? যারা আনরিজার্ভ ক্যাটেগরি, অর্থাৎ না এসসি, না ওবিসি, না এসটি, না ইডব্লিউএস, না অন্য কোনো জাতি, তারা কি না আনরিজার্ভ, অর্থাৎ তারা কোনো ওই কাস্টের মধ্যে পড়ছে না। এক্ষেত্রে হয়ে যেত তাদের প্রবলেম, একটু নাম্বার কম থাকলে ইউআর ক্যাটেগরি ক্যান্ডিডেটদের চান্স পাওয়া অসুবিধা হতো। এবছর তাদের জন্য 10% সিট কিন্তু বাড়ছে। অর্থাৎ আমরা যদি দেখি ওবিসি 7%, মানে বাদবাকি 10% সিট সংরক্ষিত হয়েছে ইউআর ক্যাটেগরিতে। তো ইউআর ক্যাটেগরির এই যে সিটটা সংরক্ষিত হলো, অর্থাৎ ইউআর ক্যাটেগরির জন্য 10% সিট বাড়লো। এক্ষেত্রে ইউআরদের অনেক সুবিধা হয়েছে। নাম্বার কম থাকলেও ইউআররা কিন্তু এবার ওই 10% সিটে একটা এক্সট্রা জায়গা পেতে চলেছে। অর্থাৎ এখানে মেরিট লিস্টে একটা বড় পরিবর্তন। দ্বিতীয়ত যেটা আমরা দেখতে পাচ্ছি, ইডব্লিউএস বলো বা এসসি বলো, এসটি বলো, সেই সাবজেক্টে কোনো সাবজেক্টে যদি এসসি, এসটি, ইডব্লিউএস ক্যাটেগরির লোক না থাকে, তাহলে সেটা কিন্তু কোথায় শিফট হয়ে যাবে? ইউআর ক্যাটেগরিতে। অর্থাৎ ইউআরদেরই আলটিমেটলি সুযোগ কিন্তু একটু হলেও বেড়েছে। ঠিক আছে, আগে যেটা আমরা দেখতাম ওবিসি, এসসি, এসটিদের ক্ষেত্রে সুযোগ বাড়তো, এবার ইউআরদের ক্ষেত্রে সেই সুযোগটা বেড়েছে। তবে একটা কথা আমি বলি যে বর্তমানে যে এসসির ক্ষেত্রে 22% সিট সরকারি চাকরিতে সংরক্ষণের কথা বলা হয়েছে, ওবিসিদের কিন্তু 7%, এবং বাদবাকি যে এসটি বা অন্যান্য যা কিছু রয়েছে সেগুলো বাদ দিয়ে বাদবাকি যে 55% সিট কিন্তু সংরক্ষণের কথা বলা হয়েছে ইউআর ক্যাটেগরির মধ্যে। অর্থাৎ এই জায়গাতে আমাদের একটা কিন্তু সুযোগ অবশ্যই বাড়লো, এবং এখানে আমরা দেখব মেরিট লিস্টের ক্ষেত্রে অনেক কিন্তু চেঞ্জেস আসতে চলেছে। কাট অফের ক্ষেত্রেও কিন্তু হেরফের হতে চলেছে। তো আশা করছি এই পর্যন্ত সমস্ত তথ্য আপনারা পেয়ে গেছেন বা তোমরা পেয়ে গেছো, বুঝে গেছো যে এবার কী প্রসেসে মেরিট লিস্ট হতে চলেছে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।